আমার মনে হয় মা বোনদের বসার কোনো প্লেস করা হয় নাই, যে জন্য মা বোনরা বিক্ষিপ্ত ভাবে বাড়ি ঘরের আঙ্গিনায় এদিক সেদিক দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছেন। গৃহের করে অবস্থানরতা, গাছতলে অবস্থানরতা মা বোনদের প্রতি আমার শ্রদ্ধা, আন্তরিকতা, ভালোবাসা জ্ঞাপন করছি এবং ব্যবসায়ী যারা আছেন সকলকে আমি শুকরিয়া, সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি। এই পৃথিবীতে আমরা এসেছি, চলে যেতে হবে, এটাই সত্য। আপনি এর পিছনে লেগে কোনো লাভ নেই। মানুষ আপনার পিছনে লাগবে, আপনাকে অনেক কথা শুনতে হবে, অনেক মানুষ আপনাকে নিন্দা করবে, অনেক বাজে কথা বলবে, কিন্তু আপনি যদি সঠিক হন, এগুলো শুনতে থাকেন, আপনি মনে করবেন এটা পার্ট অফ লাইফ, এটা জীবনের অংশ। বেঁচে থাকলে অনেক কথা শুনতে হবে, অনেক কথা বলতে হবে, অনেক কিছু দেখতে হবে। সব কিছু রেখে দেখে আপনি যদি সাহসের সাথে ইমান চেতনায় যদি এগিয়ে যেতে পারেন, সেটাই হবে আপনার ইহকাল পরকালের আর্ট অফ লাইফ। কথা বলেন ঠিক কিনা? পার্ট অফ লাইফকে যদি হাসি মুখে আর্ট অফ লাইফ পরিণত করতে পারি রাসূলের মহব্বত দ্বারা, তবে দেখবেন আপনার দেহটা মাটির ভিতরে গেলে এই দেহে পোকামাকড় স্পর্শ করবে না। আর যদি আপনার দিল ঠিক না থাকে, অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পর বাস পচার আগে আপনার লাশটা পচে যাবে। তাহলে এই অন্তর ঠিক রাখাটা খুব জরুরি। আমার পিছনে অনেক মানুষ অনেক হার্ড কথা বলে, ফেসবুক অনেক কঠিন ভাষা লেখে, মনে হয় যেন পেলে আমাকে তারা মেরে ফেলবে, কিন্তু আমি যখন চলে আসি আমাকে দেখলে তারা বলে যে হুজুর কেমন আছেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে একজন লোক সারা রাত চেষ্টা করলো আপনার আক্রমণ করবে, কিন্তু সামনে আসলে ওরা সেলফি তুলতে চায়, কথা বলতে চায়। এটা কিন্তু আমি সম্পদ দিয়ে কিনি নাই, এটা আমার ভালোবাসা দিয়ে আমি কিনেছি। কথা বলেন ঠিক না? আপনার এক রাস্তা বন্ধ করে দিবেন, আল্লাহ আমার জন্য 10-70 দিকে রাস্তা খুলে দিবে। কথা বলেন ঠিক না? এই জন্য সবচেয়ে বড় কথা হলো আমি ওয়াজ করতে পারি, কিছু কথা বলতে পারি, তার মানে আমি অহংকার করবো বিষয়টা এরকম না। যারা ইঞ্জিনিয়ার, যারা গাড়ির কাজ করে, যদি তা আমাকে বলা হয় যে গাড়িটা ঠিক করুন, আমার পক্ষে গাড়ি করা ঠিক করা সম্ভব না। আমার কাছে গাড়িওয়ালা যে ঠিক করতে পারে সে আমার বস। আর সিএনজিওয়ালাকে যদি আমি বলি যে ভাই আমি একটু অসুস্থ, আপনি যে একটু ওয়াজটা করে আসেন, সে বলবে যে হুজুর এই ওয়াজ আমি জানি না, আপনি ওয়াজের জগতে বস। তো এক একজন এক এক জায়গায় এক এক ভাবে চলাফেরা করে। আমার জায়গাটাতে আমি যতটুকু পারি, আরেকজনের জায়গা সে আমার চেয়ে তার বেশি পারে। সবকিছু মিলেমিশে একটাই কথা, আমরা কেউ বিল্ডিং এর মালিক, কেউ মাটির ঘরের মালিক, কেউ টিনের ঘরের মালিক, কেউ অনেক সম্পত্তির মালিক, কিন্তু দিন শেষে পরিচয় একটা, আমরা মানুষ। আমরা কি মানুষ? মানুষের জন্য মানুষ কিভাবে বসে থাকে দেখেন তো। এই মানুষগুলো বসে আছে, মনে হয়ে যেন আমাকে আর জীবনে তারা দেখে নাই, অথচ আমার ক্যারিয়ার এই বর্ষে আমি আসছি প্রায় 19 বছর আগে, 18 বছর আগে আসছি। কত বছর আগে আমি এসেছি, সেখানেও কিন্তু আমি খুব কন্ট্রি কথা বলি স্টুডেন্ট লাইফে। একবার হুট করে আমি এখন আসছি এরকম না। স্টুডেন্ট লাইফও আমি আলোচনা করার সময় চিফ গেস্টের মধ্যে দিয়ে কথা বলতাম, অনেক সিনিয়র আলেমরা থাকলে আমাকে পরে মাইক দিত। এই যে একটা ভালোবাসা চলতে চলতে এই পর্যন্ত আসছে, মনে হচ্ছে যে এটা সত্যিকার অর্থে আমার মায়ের দোয়া আর আল্লাহ পাকের অশেষ রহমত। কথা বলেন ঠিক না? যেহেতু বসে গিয়েছেন, আমিও এসে গিয়েছি, একটু ধৈর্য রাখতে হবে। যে মজলিসের ধৈর্যটা ভালো থাকবে, সেই মজলিসের দোয়াটা খুব দ্রুত কবুল হবে। কারণ আসসাবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। ঠিক না ঠিক? তবে এমন ভাবে চলে যান, জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। কাজ করে যান, মানুষ আপনার জানাজায় লাইন ধরে শরীক হয়ে যাবে। আপনি চলে যাওয়ার পরও আপনাকে মানুষ দোয়া করবে। আপনি জানেন না তো, এই এলাকায় অনেক আল্লাহর ওলিরা আছে। 360 আউলিয়ার 2 জন আছে, নাম তালিকা দিছিলাম আমাদের হলো যে শাহ আলা রহমাতুল্লাহ আলাইহি, শাহ আলা রহমাতুল্লাহ, শাহ আলা দাদিজা দাদিশা রহমাতুল্লাহের মাজার, মুফিস রহমাতুল্লাহের মাজার আছে কিনা বলেন না কেন? আছে কিনা বলেন না কেন? ওনারা যে এতদিন 3 জন আউলিয়া, 3 জন আউলিয়া, এই বাদাজুর গ্রামে 3 জন আউলিয়া আছে, এই 3 জন আউলিয়া আছে। এই 3 জন আউলিয়া যে উফাত হইছে কত বছর হবে? আপনি দেখছেন? আপনার বাপে দেখছে? আপনার দাদাই দেখছে? এদের ইতিহাস তো অনেক বছর ইতিহাস। কথা কন ঠিক না ঠিক? তো 750 বছরের ইতিহাস তো আপনি সাধারণত 100-200 বছর দিয়ে ভাবতে পারবেন না। কথা কন ঠিক না ঠিক?
তো যাদের প্রজন্মে আপনারা ছিলেনই না শাহজালাল রহমাতুল্লাহ সফল সঙ্গীরা, যাদের আমলে আপনারা ছিলেনই না, অথচ তাদের নাম শুনেই আপনারা তাদের প্রতি শ্রদ্ধা এসে গেল। কারণটা কি? কারণটা হলো যে আপনি এমন কাজ করে যান যে আপনার ছেলে মেয়ে আপনাকে মনে রাখবে, বিষয়টা এরকম না। ছেলে মেয়ে যতটুকু খবর রাখে তার চাইতে বেশি আপনার জন্য আশেকরা আপনাকে খবর রাখবে। আজকে আল্লাহর ওলি বাবা শাহজালাল আমলের মতো নালায় সফর সঙ্গীদের নাম আছে না নাই? সম্মান আছে না নাই? কেন? ওরা একটু প্রশ্ন করে আসেন বাবা শাহজালালকে, যে আপনি চলে যাওয়ার পরও আপনার রওজা কেন জিন্দা রয়েছে? আপনি শাহপরান রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করুন, আপনি চলে যাওয়ার পরও মানুষ আপনার গান গায় কেন? তিনি বলেন, আমি জীর্ণ, আমি শীর্ণ, আমি তুচ্ছ, কিন্তু আমার জীবনটাকে মোস্তফার কদমে কুরবান করে দিয়েছি। এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা আশেকের অন্তরে জিন্দা রয়েছে। কে বলছে মানুষ মানুষকে মনে রাখে না? আপনি কর্ম করে যান, মানুষ আপনাকে ধরে রাখবে। আর আপনি যদি কর্ম করে না যান, ওই যে বাস পচার আগে লাশ পচে যাবে। জবানটা খুলে বলুন, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? এই কবর বড় সাংঘাতিক জায়গা। আল্লাহর হাবিব যখন মেরাজে যায়, প্রথম আকাশে গিয়ে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, দ্বিতীয় আকাশে গিয়ে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, তৃতীয় আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, চতুর্থ আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, ষষ্ঠ আকাশে হযরত মূসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হলো, সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। কয়টা আসমান বলছি? 7টা আসমান। এর মধ্যে প্রথম আসমানটা দেখতে দুধের চাইতে আরো সাদা, দ্বিতীয় আসমানটা আল্লাহ বানাইছে লোহা দিয়া, এরপরে আরেকটা বানাইছে তামা দিয়া, আরেকটা আছে লোহিত স্বর্ণ দিয়া। এইভাবে এত ওজনদার আসমান বানাইছেন, একটা খুঁটি কি আছে? একটা খুঁটি আছে? আপনি আল্লাহকে চিনতেছেন না, আপনাকে ধরছে দুনিয়াদারিতে। ওই মালিককে চিনতে হবে। ওই মালিককে যদি চিনেন, তাইলে আপনি কবরে যাওয়ার পরে মাটিতে বিছানায় ঘুমাতে হবে না। ওই মালিক আপনার জন্য জান্নাতে গালিচা পাঠিয়ে দিয়েছে। রাস্তা তো আছে, আছে কিনা বলেন? রাস্তা আছে, এই রাস্তা আমাদেরকে দখল করে নিতে হবে। দুনিয়ার জায়গা দখল করে দলিল বলে, আর আপনি প্রেমের রাস্তা দখল করবেন নবীকে ভালোবাসার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা নীরব থাকা লাগবে। হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, আজকের মাহফিলটা দেখতে যেন কেমন কেমন লাগে। শমশেরনগরের মানুষ অনেক সভ্য, অনেক ভদ্র, অনেক ধৈর্যশীল, আবারও প্রমাণ করেছেন। এমন 70% মানুষ আজকে রাতের বেলা খায় নাই, বাড়িতে গিয়ে খাবে। এরপর মানুষগুলো কি খাবারের জন্য এসেছেন? খাবার খেলে গায়ের মধ্যে জোর পাওয়া যায়, ফল খেলে গায়ে বল পাওয়া যায়, কিন্তু কলবের একটা খাদ্য আছে, গিজাউল কলবে যিকরুল্লাহ। এই জিকিরের প্রতি আমার আল্লাহর ওলিরা বড় পাগল ছিল। এরা গাছতলায় বাসতলায় নীরবে নির্জনে নিরিবিলি বসে বসে ওরা আল্লাহ জিকির করতো, আর চোখে পানি ফেলে ফেলে কান্না করতো। আল্লাহ এমন গুনাহ করেছি তোমার দুনিয়ার কেউ জানে না, তুমি আল্লাহ তো জানো। ও আল্লাহ, তুমি আমরা মাফ করে দাও। এই জন্য যুবক পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আজকে শমশেরনগর বাজারে দেওয়ালের যদি মানুষ যদি চোখের পানি ফেলে হাতটা বাড়ায় দেয় মায়ের জন্য, হাতটা মারাই দেন বাপের জন্য, হ্যাঁ যুবক ভাইয়েরা আমার, জবানটা খুলে কোন গুনাহ মাফের মালিক কে? আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, যিনি একদিন রাতের বেলা ঘুমের ঘরে
কিসের ঘরে? ঘুমের ঘরে। আমি আপনি স্বপ্ন দেখলে সত্য মিথ্যা হতে পারে, কিন্তু শরীয়তের দলিল নয়। কিন্তু আমার নবী যে স্বপ্ন দেখতেন, এটা একদিকে যেমন শরীয়তের দলিল, আর একদিকে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। কথা বলুন ঠিক কিনা? ওই নবী রহমাতুল লিল আলামিন, যেই নবী ঘুমাইলে চর্ম চক্ষুর পাতিগুলা লাগানো থাকতো, কিন্তু অন্তরের চক্ষু খোলা থাকতো। এ যুবক যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে শুভাগমন করেছেন। নবীর সম্মান কত, নবীর ইজ্জত কত আমরা জানতে চাই না। আমরা দালালিতে ব্যস্ত হয়ে গেছি। কিন্তু নবীর ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর সম্মানকে বুলন্দ করে দিয়েছি। আমি আল্লাহ নবীর শানকে বাড়িয়ে দিয়েছি। বন্ধুরে কতটুকু বাড়িয়ে দিয়েছেন, কতটুকু বাড়িয়ে দিয়েছেন শুনে যান। আমার নবী এলেম কত, এলেমের গভীরতা কত আমরা জানি না, দৈর্ঘ্য কত আমরা জানি না, প্রস্থ কত আমরা জানি না, গভীরতা কত আমরা জানি না, ওজন কত আমরা জানি না। তবে এতটুকু বলতে পারি, নবীর সম্মান এত বাড়াইছে। আমি তাহিরিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের শমশেরনগর এনেছেন বলি তো আমি এসেছি। তাইলে বলুন তো দেখি, আমার জন্য এতগুলো মাউথ স্পিক লাগাইলেন, এতগুলো মাইক লাগাইলেন, এত সুন্দর প্যান্ডেল করলেন, উলামায়ে কেরামদের জন্য এতগুলো মিডিয়া চলে এসেছে, গণ্যমান্য ব্যক্তি বসে আছেন, আমার চাইতে হাজার গুণ জ্ঞানী মানুষ মাটির মধ্যে বসে আছে। আমার মতো একটা নগণ্যকে আপনাদের এলাকায় এনে অনন্যের মালা গলায় পরায় দিলেন। এর দ্বারা বোঝা যায় এটা কি নিন্দা না ভালোবাসা? এটা কি অপমান নাকি সম্মান? তাহলে সম্মান করলেই মানুষ মানুষকে দাওয়াত করে গ্রামে আনে। আর আমার নবীর সম্মানটা আল্লাহ কেমন বাড়াইছে! 1,24,000 পয়গাম্বর যেখানে কদম রাখতে পারে নাই, যে জায়গা চোখে দেখতে কখনো পারে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে এত উঁচু সম্মানিত জায়গায় নিয়েছেন। এটা কি অপমান নাকি সম্মান? যার তুলনা নবীর সঙ্গেই হয় না। আমার নবীর তুলনায় 1,24,000 পয়গাম্বরদের সাথেই তো চলে না। আর তুমি শমশেরনগর কমলগঞ্জের কাকমুল্লাহ আমার নবী আমাদের সঙ্গে তুলনা করো, তোমার ঈমান নাই। আর কিছু কো? আমার কথা কি অসন্তুষ্ট হচ্ছে না আপনারা? টিকটক মৌলবী দেশ বইরে গেছে গা। এখন থেকে যেখানে এমন টিকটক বাইরেছে, কোনো শ্রোতা নাই, এমনি মাইক লাগাই লাগা 3 মিনিটের বক্তব্য সেটা সেটা বাইরে দিতেছে। এরা বুঝতে পারছে যে ইউটিউবে টাকা কামান যা, বক্তা হইতে না পারলো মাথার মধ্যে টুপিটাকে লাগাইয়া ঘরের কোন বইয়া ভিডিও বানাই তো ইনকাম করুন যা। ইউটিউবার যারা এরকম 2-3 মিনিটের বক্তব্য বানায় সাইরা সাইরা ভাইরাল হইতেছে, এই টিকটক মৌলবীরা মাঝে মাঝে নবীর বিরুদ্ধে কথা কইয়া ভাইরাল করে। আছে কিনা বলেন? এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে পুরো আইসিইউতে। এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কইয়া শমশেরনগরের মানুষের ঈমান ধ্বংস করে, এদেরকে ঠিকঠাক রাখতে গেলে খানকায় বসে থাকলে চলবে না, রাজপথে নামতে হবে। কথা বলেন ঠিক না? আমাদের সাথে কিছু বিষয় আছে, গণপ্রনাথ বইয়ের বিষয় তৈরি করে, আছে কিনা বলেন? এর যদি বলা হয় চলেন ফিলিস্তিনের একটা মিছিল হইব, রাজপথে যাইতে হইব, কত এরা মুনাফিক, এরা মুনাফিক। তাহিরি কখনো নরম কখনো গরম। ব্রাহ্মণবাড়ির মানুষ মেজাজ খুব বড়, কিন্তু দিল নরম।
বিলটা এজন্য পান না, নাইলে সব